আমরা ঈশ্বরকে খুঁজি, আর সেখানেই ভুল। ঈশ্বরকে খোঁজার কিছুই নেই। সর্বব্যাপী ঈশ্বর। ঈশ্বর বলতে এমন কি থাকতে পারে যেটা এখানে আছে অথচ দেখি না, কিংবা এখানে নেই অন্য কোথাও আছে? যেখানে আছে সেখানে কি সে একাই আছে, নাকি তার সাথে আরও অনেক দাসী আছে? সত্যি বলতে এমন কিছুই নয়। মানুষ নিজেকে অন্য প্রাণী থেকে যতটা জ্ঞানী ভাবে সে তার চেয়েও অনেক বেশি বোকা। ঈশ্বর একটা আকর্ষণ, যেটার কিছুটা প্রভাব অভিকর্ষ বল, মহাকর্ষ বল। মহাবিশ্বের এমন কিছু নেই যা মহাবিশ্ব থেকে আলাদা। সবকিছুই একটা অপরটার সাথে মিলিত। মহাবিশ্বের সবকিছুই কোনো না কোনো সুশৃঙ্খল নিয়ম কিংবা বিশৃঙ্খল নিয়মেই চলছে। এই নিয়ম কিংবা অনিয়মই হল ঈশ্বর। মহাবিশ্বে যা কিছুই ঘটছে বেশিরভাগই না বুঝে হচ্ছে। মহাবিশ্বের নিয়ন্ত্রণের চেয়ে অনিয়ন্ত্রণ বেশি। মানে মহাবিশ্বের কোনো কিছুই নিয়মের শৃঙ্খলে বাধা নেই। যদি অনিয়ন্ত্রিত না হয় তাহলে এখনও ডায়নাচর পৃথিবীর বুকে ছুটে বেড়াত। মহাবিশ্বে যেসব প্রাণী টিকে আছে তা কোনো ঈশ্বরের কৃপায় টিকে আছে তা নয়, বরং সেসব প্রাণী নিজেকে ওই পরিবেশে মানিয়ে নিয়েছে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, আমি বারবার ঈশ্বর শব্দটি কেন প্রয়োগ করছি? এখানে ঈশ্বর কোনো শব্দ নয়। শব্দকেও অতিক্রম করা শীর্ষস্থান ঈশ্বর। ঈশ্বর হল সকল নিয়ম বা অনিয়ম, খেয়াল বা বেখেয়াল, কারণ কিংবা অকারণ। ঈশ্বর বলতে কোনো শব্দ নয়, কোনো রূপ নয়, কোনো কার্য কিংবা অকার্য নয়। সত্যি বলতে মহাবিশ্বে যা কিছু হয়, যা কিছু না হয়, সব কিছু না জেনে না বুঝে হয়। মহাবিশ্বে যাই হোক বা না হোক তার জন্য কোনো পূর্ব পরিকল্পনা নেই। না আছে কোনো ভবিষ্যৎ ভাবনা। আমার চেতনা। কলামে আশিস বারেই।